হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে, ঠিক আছে? এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে, ঠিক আছে? সো এরকম কিছুই হয় না। আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে, কথা হয়েছে, এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না। এটা তো লাইফ অ্যান্ড ডেথের কোনো বিষয় হয় নাই। ও সবাই তো আমার কাছে, আমার কাছ থেকে আলাদা। হ্যাঁ 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 কি নিকেতনে মদ্যপ অবস্থায় মারামারি হয়েছে, হাতের ছেলে এসে ভিডিও। নট এট অল, নট এট অল, নট এট অল। ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। এগুলো টোটালি ফেক, মানে এত নিউজ, মানে এত ফেক নিউজ হতে পারে, এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। আর এটা হচ্ছে ঈদের পর দিনের দাওয়াতের একটা ঘটনা আসলে। এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম, খুব বেশি, খুব বিজি ছিলাম। এই এতগুলো যে নিউজ আসছে কীভাবে আমিও জানি না আসলে। আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না, এটা অনেক আগের ঘটনা। এবং আমি ড্রিঙ্ক করি না। একটু ভাইয়া একটু পারিশ্রমিকের প্রসঙ্গ বলছিলেন, আমরা কি একটু জানতে পারি যে আপনারা আসলে ময়ূরাক্ষী সিনেমায় পারিশ্রমিক কত ছিল, কতটুকু দেয়নি, একটু জানতে পারি কিনা? এটা টোটালি রং। আমার সঙ্গে ডিল ছিল 8 লাখ টাকার, তারপরে ও বলছে যে প্রডিউসার টাকা দিচ্ছে না। পরে এখন জানতে পারলাম প্রডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে। তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি, আর্টিস্টদেরকে দেয়নি। এরকম কিছু কিছু প্রডিউসারদের কাছে ফোন এসছে। তো এটাই আমাকে, যেহেতু প্রডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না, একটু কম চিনেন, জানেন, তো বলছি এরকম কেন হচ্ছে। আমি বললাম যে আমি জানি না, আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেন। তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদের যাকে দিয়েছেন তাকে বাদ দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে। সো এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন, আমরা কথা বলছি, আমরা একটু কথা বলবো, মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে চাচ্ছি। এই বিষয়টা খুবই সিম্পল আসলে। আসলে আপনার যে পারিশ্রমিকের চুক্তি সেটা আসলে কততে হয়েছে? 8 লাখ, 5 লাখ না 3 লাখ? 8 লাখ হয়েছে। উনি এখনো পুরো টাকা দেয়নি, কিন্তু প্রডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে, শুধু আমার না বাকিদেরও। পরিচালক কি কি অনিয়ম করেছে? আমি আসলে আমারটা বলতে পারবো, বাকিদেরটা আসলে আচ্ছা আজ ইন্টারন্যাশনালে কেউ আসছে নাকি একটু চেক করেন তো, কারণ আমার ফোনটা আমার কাছে নাই। আচ্ছা কোয়াইট অফ করে দাও। ওইটা নিয়ে কথা বলি। আর আমি আসলে ভাই একটু চুপ থাকি, কারো কোশ্চেন থাকলে বলেন। এবং আরেকটা বিষয়, উনি বলছে যে বড়টা দাও। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমার স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে কোন পেজটা? হ্যাঁ ওই পেজগুলো বের কর। পেপারসগুলো দাও। টোটাল সব রেস্টুরেন্টের সব রেস্টুরেন্ট কিনছি, পেমেন্ট দিছি, কথা হবে। আচ্ছা আমি যেহেতু রেস্টুরেন্টের বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স ছিল, সিনেমার ময়ূরাক্ষীর সিনেমার একটা গান ছিল ত্রিতের বাজারে, ওই গানটা কি বলা হচ্ছে আপনি নাকি আটকে রেখেছেন? দাঁড়ান এখানে দাঁড়ান। এটা নতুন লোক যেটা করতে হবে, এটা হঠাৎ একটু যদি না থামে আসলে কথাই বলা যাবে না এইভাবে।
সুমন এগুলো কি সব ফিরিস্তিগুলো? তারপরে ঝামেলা আছে আমাদের কোনটা কেন? ও তো ওই গানটা এবং আরেকটা গানই রিলিজ করেছে, বরং আমার রোমান্টিক সং, সিডিউসিং সং কিছুই তো রিলিজ করে নাই। ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রডিউসার এটাতে ক্ষিপ্ত, আমি না। এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে। পলাশ যখন তাদের কথা শুনেনি, ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিডিউসিং গানটা আগে রিলিজ করতে, সেটা ও করেনি। এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে। এটা তো আমি প্রডিউসার না যে আমার ডিসিশনে হবে। আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি, যেটা ও করেনি। আপনি তো একজন প্রযোজক বটে। না, আমরা ওইটা হচ্ছে নিকেতনে প্রডিউসারের নিজের বাসা, বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না, এটা নিয়ে একটু ডিসকাশন ছিল। এই তোমরা তো অনেক স্মার্ট, তোমরা কি কথা বলছো যে মারামারির তো এখানে বিষয় না। আমার মনে হয় আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। আমি অনেকগুলো জিনিস অনেকবার ক্লিয়ার করেছি, আমার মনে হয় আর ক্লিয়ার করার। ওরা কিন্তু খুবই ডেসপারেট, ওরা সব বলে দিবে। হ্যাঁ, ওরা খুব ডেসপারেট, ওরা বৃষ্টির জন্য এতক্ষণ জ্যামে আটকাল, ওরা এখন কিন্তু মরে চলে আসছে। প্রডিউসার আপু, এই ববে আপু, এক মিনিটে আপনি সবাইকে একটা গান শোনায় দেন, সবাই একটু হ্যাপি হ্যাপি মুডে আসুন। গানই পারি। আপনারা অ্যাকশন জেসমিনের ওই গান। আপু একটা গান শোনায় দেন আপনি, আমরা একটা গান শুনি, পীড়িতের গান। হ্যাঁ, তাহলে সবাই একটু শান্ত হবে। পীড়িতের বাজার। হ্যাঁ আপু, আমরা পিছন থেকে তালি দিব। আচ্ছা, আরেকটা কথা, আমার এই যে এত উল্টাপাল্টা নিউজ আসছে, আমার বিয়ের কথা বলছে, আমার মামলা চুরি এগুলোর কথা বলছে, এটা নিয়ে কি কোনো কোশ্চেন নেই তোমাদের? হ্যাঁ আপু, আছে আপু। হ্যাঁ, এই কোন কোশ্চেন কই আপু, এই যে বিয়ে নিয়ে বলতেছে, নায়িকাদের নিয়ে বিয়ে নিয়ে, মানে এই মজার কথা হচ্ছে যেই ছবিটা দিয়েছে ওইটা হচ্ছে আমি একজনের বিয়ের প্রোগ্রামে একটা ফ্যান এসে আমার সাথে ছবি তুলেছে। আমি দেখি ওই ছবিটা দিয়ে দিয়েছে যে আমার, হ্যাঁ আমি চিনিও না। পরে আমার কাজিন দেখে বললো যে এটা তো ওই যে সবাই এসে ছবি তুলছিল ওরকম একজন, র্যান্ডম একজন। এটা কি ধরনের কথা? আমি সবগুলো কোশ্চেন দিয়েছি, সবগুলো অ্যানসার দিয়েছি। করছে রে ভাই, আপনার কাণ্ড ক্লিয়ার করছে। আচ্ছা, রেস্টুরেন্ট বিষয় কারণ ক্লিয়ার করছে। আপু, চুরি এবং হত্যা চেষ্টার মামলা আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, সেখানে একটা জিনিস জানার আপা, সেটা হলো গিয়া যে গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী যার কথা বলছিলেন, আমরা জানি যে তার সাথে আসলে ডিভোর্স হয়ে গেছে বা সম্পর্ক নেই। আচ্ছা ভাই, একটু আপু, আমার প্রশ্ন হচ্ছে ভক্তের সাথে ছবি তোলার পর সেটা বিয়ে প্রসঙ্গে কি করে আসলো? ভাই একটা ছোট একটা কোশ্চেন করি। তবে আপু, মানে আমার যে জিনিসটা জানা ছিল ভাই একটু, সেটি হলো গিয়ে হত্যা চেষ্টা এবং চুরির মামলা প্রসঙ্গে যেটিতে আপনি শুরু করেছিলেন। গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী আপনি যে বলছিলেন, আমরা যতদূর জানি যে স্ত্রীর সাথে, মানে আপনি যার নাম উল্লেখ করেছেন তার সাথে ডিভোর্স হয়েছে, কিন্তু ওনার তরফ থেকে মানে উনি যেখানে আছেন ওইখান থেকে বিভিন্ন লোকজন দিয়ে ফোন দেওয়া আছে, তাহলে উনি কেন এটাতে ইনভলভ হচ্ছে? মানে আপনি শিওর যে গিয়াসউদ্দিন আল মামুন এই ব্যাপারে ইনভলভ আছেন? কারণ সব দিক থেকে থ্রেট আসছে, এটা কেন আমি এটা জানি না। কিন্তু সন্ত্রাস বাহিনী আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, সিসিটিভি ফুটেজ আছে, ওটা থানায় জমা দেওয়া আছে, ওনারা দেখেছে। এবং আমি পুলিশ নিয়ে কিন্তু ওই বিল্ডিংয়ে গেছি তখন কথা বলবো। আচ্ছা, আপনাদের অনেকদিনের পরিচিত শাহাদাত হোসেন লিটন ভাই আসতেছে, একটু কথা বলবো। এরকম একটা মানে সিরিয়াস টাইপের প্রেস কনফারেন্স আমি এখন গান গাইবো? এই যে বলতেছে আপনি কি ভয় পাচ্ছেন, এটা কেটে যাবে যে আমি চিট ফুটে আসছি। ভয় পেলে কি আমি এভাবে সামনে আসতাম? ওরা যেটা ভেবেছে। আপু, আপু দাঁড়াও গাইবো, তোমরা যদি ধৈর্য ধরে না, এটা নষ্ট হয়ে যাবে।